আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি গাজীপুরের কাশিমপুরে লতিফপুর গ্রামে মনপুরা পার্কে। তো মনপুরা পার্কে ঢোকার জন্য আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে এবং টিকিটের যে প্রাইস সেটা মোটামুটি আর কি আপনাদের হাতের নাগালে। বড়দের জন্য তো 100 টাকা এবং আছে যারা অন্যান্য ছোটো বাচ্চাদের নিয়েও কিন্তু বয়স ভেদে আর কি সে অনুযায়ী আপনার টিকিট কেটে ঢুকতে হবে। তবে যারা বাইক নিয়ে আসতে চান তাদের জন্য বাইক পার্কিংও আছে, সেক্ষেত্রে হয়তো বাইক পার্কিংয়ের জন্য আপনাদেরকে 40 টাকা দিতে হবে। তো পার্কের ভিতরে কিন্তু আপনারা অনেক রকম রাইড, বিভিন্ন সুন্দর পরিবেশ, অনেক কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং পার্কের ভিতরে কিন্তু আপনার নামাজের জায়গা আছে, তারপরে আপনার যে ওয়াটার ওয়ার্ল্ডের একটা ব্যবস্থা আছে। সুতরাং আর ওভারঅল মনে করেন যে সব ধরনের পিকনিক স্পট বলেন বা অনুষ্ঠান, সে ধরনের অনেক কিছু করার জন্য আপনাদের পর্যাপ্ত জায়গা এবং সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশ কিন্তু আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পার্কের ভিতরে প্রবেশ করেছি এবং পার্কের যে এন্ট্রান্স মানে প্রবেশপথটা সেটা কিন্তু খুব সুন্দরভাবেই আছে সাজানো এবং গোছানো। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ঝর্ণার ফোয়ারা, তারপর বিভিন্ন ধরনের যে জিরাফ, তারপর অন্যান্য প্রাণীর কিন্তু একটা প্রতিকৃতি তৈরি করা আছে এবং চারিদিকে মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। এবং আপনারা যারা ফ্যামিলি এবং আছে বাচ্চা কাচ্চা এবং যারা ঘুরতে চান নিরিবিলি পরিবেশে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট হবে। তো আপনাদেরকে যারা আসতে হবে আপনারা জিরানি, বাইপাইল, গাজীপুরের তো এসব যে রাস্তার ভিতর দিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন খুব সহজেই। ওই যদ্দপুর থেকেও আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের 20-25 কিলো রাস্তা হবে এবং এখানে অটোর মাধ্যমে কিন্তু আপনারা আসতে পারবেন এবং যাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে তারা কিন্তু সহজে আসতে পারবেন। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার একটু পানির যে খাল, ছোটোখাটো খাল খন করানো আছে, তারপরে তার মাঝখান দিয়ে ব্রিজের ব্যবস্থা আছে এবং আপনারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে গিফট কর্নারটা যদিও এখন একটু খালি ছিল এবং আর অন্য বিভিন্ন ধরনের স্পট কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে কোনো চটপটি আইসক্রিমের জন্য এবং ভিতরে কিন্তু ছোটো একটা রেস্টুরেন্ট আছে, তারপরে আপনাদের জন্য আইসক্রিমের বার আছে এবং চটপটি, দই, ফুচকা, এরকম সফট ড্রিঙ্কস এরকম অনেক কিছু পেয়ে যান। ভিতরে আপনারা একটা বিশাল একটা মাঠ দেখতে পারবেন এবং আরেকটা মাঠও কিন্তু আছে, ওখানে কিন্তু স্টেজও ব্যবস্থা আছে। তো আপনারা যারা ছোটোখাটো অনুষ্ঠানও করতে চান তারা কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনারা আসতে পারেন এবং জায়গাটা কিন্তু আপনারা নিরিবিলি একটা দিন কাটাতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু খুব নিরিবিলি একটা পরিবেশে আছে এবং ভিতরের যে পরিবেশটা পুরোপুরি যে প্রাকৃতিক একটা পরিবেশ, যে আসলে গ্রামীণ আবহাওয়া, সেটা কিন্তু অনেকটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু বাচ্চারাও অনেক খেলাধুলা করার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি এবং অন্যান্য জায়গাও কিন্তু আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু যে নিরিবিলি একান্ত পরিবেশ, যেটা আসলে আমরা যে শহরে থেকে আর কি গ্রামের মধ্যে যেটা অনুভব করতে যাই, তো সেইটার একটা ব্যবস্থা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাইতেছে। তো যেহেতু এখানে আসার জন্য আপনার টিকিটটার প্রাইস খুব একটা বেশি না, তো সে অনুযায়ী কিন্তু আপনারা চাইলে আসতেই পারেন এবং এখানে আপনার যে পরিবেশটা সেটা কিন্তু খুবই নিরিবিলি এবং খুবই আছে যে সাজানো গোছানো আর কি পরিবেশ এবং ভিতরের যে জায়গাগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা এখানে বিভিন্ন ধরনের যে রাইডগুলো সেগুলো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে। এখানে ট্রেনের একটা রাইড আছে, তারপরে অন্যান্য যেসব আসলে অনেক ধরনের রাইড আছে, প্রত্যেকটাই মোটামুটি একটা প্রায় রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা যারা আসবেন তারা কিন্তু এসব রাইডগুলোও কিন্তু অবশ্যই উপভোগ করবেন এবং সাথে কিন্তু আপনারা যে দেখতেই পাচ্ছেন যে ভিতরে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আপনারা খুবই নিরিবিলি পরিবেশে বসে কিন্তু সময় কাটাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনপুরা একটা দরবালা আছে, এখানে কিন্তু বিশাল একটা মাঠ আছে, এই যে আছে মনপুরা স্টেজ আছে, মানে এখানে আপনারা যদি চাইলে কনসার্টও আয়োজন করতে পারবেন, তারপরে চাইলে পিকনিক স্পটের ভাড়া নিতে পারবেন এবং অনেক সময় হয়তো বা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোটোখাটো একটা কটেজ টাইপের, এগুলোও হয়তো ভাড়া নেওয়া যাবে। তো এখানে কিন্তু আপনার আগেই বলছিলাম যে এখানে একটা ওয়াটার ওয়ার্ল্ড কিন্তু আছে। তো যদিও আমি ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকি নাই, তো ওয়াটার ওয়ার্ল্ডে ঢোকার জন্য আপনাদের 200 টাকার একটা টিকিট কাটতে হবে। আসলে ওয়াটার ওয়ার্ল্ডটা যে ফ্যান্টাসি বা নন্দন পার্কের মতো ওইরকম হবে না, জাস্ট আর কি যে একটা সুইমিং পুল এরকম ছোটোখাটো একটা জায়গার ব্যবস্থা করা আছে। তো যারা আপনারা ওয়াটার ওয়ার্ল্ডে উপভোগ করতে চান তারা চাইলে একটু জামাকাপড় সাথে করে নিয়ে আসতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো ভিতরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য যে রাইডগুলো সেগুলো কিন্তু আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাইডগুলো কিন্তু মোটামুটি সবাই বাচ্চারা আসতেছে এবং উপভোগ করতেছে এবং মোটামুটি ভালো আর কি যে রাইডগুলো যে অ্যাজ ইউজুয়াল আসলে আপনারা দেখতে পান। তো ওভারঅল আর কি আপনাদের
এখানে সময় কাটানোর জন্য মানে খুবই সুন্দর একটা জায়গা যে এবং গ্রামীণ পরিবেশ। আপনারা সবাই জানেন যে গাজীপুরের পরিবেশটা এমনিতেও গ্রামীণ, তো সে তুলনায় এবং সে তার ভিতরে আবার লতিফপুর গ্রামের ভিতরে, সুতরাং জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুড কর্নার কিন্তু আছে ভিতরে, তো আপনাদের আসলে বাইরে আর খাওয়া লাগবে না। তো এই আশেপাশে আপনারা আরও অন্যান্য চা কফির দোকানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের ওভারঅল একটা সুন্দরভাবে নিরিবিলি সময় কাটানোর জন্য বা এখানে আসলে ডে লং আপনাদের ঘোরার ওরকম জায়গা না, তবে আপনারা যে কয়েক ঘন্টা নিরিবিলি সময় কাটানোর জন্য সেই হিসেবে আর কি এই জায়গাটা অনেক সুন্দর হবে আপনাদের জন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন এবং অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন এবং সবাই দেখবেন এবং মনপুরা পার্কে অবশ্যই ঘুরে আসার চেষ্টা করবেন। তো এই ছিল আমার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।